বেশি কঠিন মনে হবে সেগুলো বেশি বেশি পড়তে হবে। ঠিক আছে, বারবার পড়লে মনে থাকে, আর পড়ার সাথে সাথে লেখার প্র্যাকটিস করবা, তাহলে আরো মনে থাকে। আরেকটা জিনিস করবা, যেগুলাতে ছবি রিলেটেড ছবিগুলা বেশি করে দেখবা, ছবি দেখলে বেশি মনে থাকে। ঠিক আছে। আর রিটেনে জি ভালো ম্যাম। করার কিছু টেকনিক থাকে, সেই টেকনিক গুলো এখন থেকে তোমাদের হাতে যেহেতু অনেক সময় আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে একটু ইয়ে করার চেষ্টা করো। লেখা সুন্দর হলে তোমাদের মার্কটা বেশি উঠে। লেখা যদি পরিচ্ছন্ন থাকে তাহলে মার্ক বেশি আসে। বানান টানান যেন ভুল না হয়। অ্যানাটমি মানে হচ্ছে ছবি, প্রতিটা প্রশ্নের সাথে যতটুক সম্ভব ছবি এঁকে দেওয়া যায় সেটুক চেষ্টা করবা। তাহলে প্রত্যেকটা প্রশ্নের সাথে যদি একটা ছবি দাও, এখানে মার্ক বেশি আসে। ঠিক আছে। আর হলো মার্ক ডিস্ট্রিবিউশন দেখে তোমাকে আনসার করতে হবে, প্রশ্ন বোঝাটাও কিন্তু একটা পরীক্ষা। তাহলে মার্কস ডিস্ট্রিবিউশন দেখে তোমাকে তুমি কতটুক লিখবা। যে কোনো একটা প্রশ্নে যদি 1 মার্ক থাকে, সেখানে একটা ডেফিনেশন লিখলেই হয়ে যায়। যদি ওটাতে আবার 2-3 মার্ক দিয়ে রাখে, তাহলে ডেফিনেশন লিখতে হবে, তার যদি কোনো এক্সাম্পল থাকে এক্সাম্পল লিখতে হবে, কোনো ফাংশন থাকলে ফাংশন লিখতে হবে। তো এইভাবে তোমরা মার্ক ডিস্ট্রিবিউশন দেখে তোমরা আনসার করবা। আচ্ছা, তোমাদের একজন বলেছিল যে আমাদের স্কিন যেটা আমি পড়িয়েছিলাম হিস্টোলজিতে, সেই লেকচারটা আবার একটু রিপিট করতে। আমি আজকে ওই লেকচারটা আবার রিপিট করব। আচ্ছা, স্কিন সাথে স্কিন অ্যাপেন্ডেজেস কিছু আছে, যেমন হেয়ার, নেল, সিবাসিয়াস, সুইট গ্ল্যান্ড। স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য বডি। লার্জেস্ট গ্ল্যান্ডের নাম কি? লিভার ম্যাম। লিভার ম্যাম। হ্যাঁ, তাহলে লার্জেস্ট গ্ল্যান্ড হলো লিভার, আর লার্জেস্ট অর্গান যদি বলে তাহলে সেটা হলো স্কিন। লংগেস্ট মাসেলের নাম কি? বডির সবচেয়ে লং মাসেলের নাম কি? সার্টোরিয়াস। সার্টোরিয়াস। আর্টোরিয়াস। তাহলে এরকম যদি কিছু জিনিস আছে, যেমন আসে লার্জেস্ট, লংগেস্ট, বা সবচেয়ে শর্ট বোনের নাম কি, এরকম কিছু কিছু জিনিস তোমাদের মনে রাখলে ভালো। পরীক্ষায় অনেক সময় ভাইবা যদি ধরো স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান এরকম আসছে, তাহলে হয়তো এক্সামিনার হয়তো কিউরিসিটি ইয়েতে জিজ্ঞেস করতে পারে। তো এমনি জিজ্ঞেস করতে পারে যে লংগেস্ট মাসেল কি কি আছে, বা একদম শর্ট বোন, শর্টেস্ট বোন কি কি আছে। তাহলে এগুলো কিছু জিনিস তোমরা মনে রাখবা। ঠিক আছে। আচ্ছা, স্কিনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো থিন স্কিন আর একটা হলো থিক স্কিন। On close observation, the external surface of the skin show many lines, such as tension line due to anchoring fibril of the dermis. Dermis-এ কোলাজেন ফিব্রিল থাকে, তার কারণে কিছু লাইন আমরা দেখতে পাই যদি ক্লোজ অবজারভেশন আমরা স্কিনটাকে দেখি। ফ্লেক্সাল লাইন ওভার দ্য জয়েন্ট, ফ্রিকশন রিজেস ওভার দ্য পাম এন্ড সোল। আমরা আমাদের হাতের দিকে যদি তাকাই বা সোল অফ দ্য ফুটে যদি তাকাই, দেখবা যে হালকা কিছু লাইন দেখা যায়। This gives a unique configuration for each individual and used for personal identification. প্রত্যেকের হাতের বা পায়ের ছাপ কিন্তু আলাদা আলাদা হয়। Study of this configuration is called dermatoglyphics or fingerprint. ক্রিমিনাল কেসে অনেক সময় এই তোমার লাইনগুলা নিয়ে স্টাডি করা হয়। ওই স্টাডি করাকে বলা হচ্ছে ডার্মাটোগ্লাইফিক্স, আর হাতের যে লাইন সেগুলোকে বলা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট। ঠিক আছে। Function of the skin protection. Skin give protection against mechanical trauma, invasion of microorganism, evaporation and ultraviolet ray by melanin pigment. স্কিনে আমরা জানি মেলানিন থাকে, এই মেলানিনটা আল্ট্রাভায়োলেট রে থেকে, সান রে থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে। কোনো প্যাথোজেনিক বা ফরেন সাবস্টেন্স আমাদের বডিতে ঢোকা থেকে প্রিভেন্ট করে স্কিন। ঠিক আছে। তাহলে এরকম অনেক ধরনের প্রোটেক্টিভ ফাংশন আছে স্কিনের। সেন্সরি পারসেপশন। স্কিন ইজ দ্য লার্জেস্ট সেন্স অর্গান অফ দ্য বডি। আমাদের কিছু সেন্সরি রিসেপ্টর থাকে স্কিনে। ডার্মিস অফ দ্য স্কিনে কিছু সেন্সরি রিসেপ্টর থাকে, আমরা যেমন গরম ঠান্ডা এগুলো আমরা বুঝতে পারি। It contain many receptor for general sensations, such as touch, pressure, temperature. থার্মোরেগুলেশন। থার্মোরেগুলেশন মানে হচ্ছে টেম্পারেচার রেগুলেট করে, ব্লাড প্রেশার রেগুলেট করে। ডার্মিসে আমরা দেখবো যে ওখানে আর্টারিও ভেনাস অ্যানাস্টোমোসিস আছে। এখানে আর্টারি থেকে ব্লাডটা ডিরেক্টলি ভেইনে পাস করে, যেটা তোমার টেম্পারেচার এবং ব্লাড প্রেশার রেগুলেশনে হেল্প করে। সিনথেসিস অফ ভিটামিন ডি, এক্সক্রিয়েশন, আমাদের যে সোয়েটিং হয়, সোয়েটিং এর মাধ্যমে কিছু মেটাবলিক যে ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলো কিছু বের হয়ে যায়। স্টোরেজ অ্যাক্ট এজ এ স্টোর হাউস ফর গ্লাইকোজেন এন্ড কোলেস্টেরল ইন দ্য সাবকিউটেনিয়াস ফ্যাট। আমাদের স্কিনের নিচে যে ফ্যাট জমা হয়, ঠিক আছে, সেটা ফ্যাট
স্টোরেজ হিসেবে কাজ করে। টাইপ অফ স্কিন, these are two type, thin skin or hairy skin. hairy মানে হলো থিন স্কিনে হেয়ার ফলিকল থাকে, অনেক হেয়ার থাকে, হেয়ার ফলিকল থেকে হেয়ার তৈরি হয়, সেজন্য এটাকে হেয়ারি স্কিনও বলা হয়। কোথায় থাকে? এপিডার্মিস ইজ ভেরি থিন, থিন স্কিনের এপিডার্মিসটা খুব থিন হয়। হেয়ার প্রেজেন্ট ফাউন্ড অল ওভার দ্য বডি এক্সেপ্ট পাম এন্ড সোল, পাম এন্ড সোল ছাড়া আমাদের বডিতে যত জায়গায় স্কিন আছে সবগুলো হলো থিন স্কিন, এবং ওখানে দেখবো যে আমরা অনেক হেয়ার থাকে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? ম্যাম। আচ্ছা, তাইলে এখানে আমি যা যা বলছি এই জিনিসগুলো তোমরা খাতায় লিখতে পারো। তোমরা প্রথমে স্কিন ইয়েতে অ্যাপেন্ডিসেস কি কি আছে, স্কিন লার্জেস্ট অর্গান, বডি স্কিন দুই ধরনের আছে, বাকিটুক না লিখলেও চলবে, এটা এমনি জানার জন্য আমি বলেছি। ফাংশন অফ দ্য স্কিনটা লিখতে পারো, তারপরে হচ্ছে স্কিনের হিস্টোলজিতে চলে যেতে পারো। Thick skin epidermis is very thick, devoid of hair, found in the palm of hand and sole of foot. আমরা আমাদের হাতের দিকে যদি তাকাই ওখানে কোনো হেয়ার ফলিকুল নাই এবং তার এপিডার্মিসটা হাত দিয়ে ধরলে দেখবে অনেক থিক। তাহলে থিক স্কিনের এপিডার্মিসটা ঠিক হবে, হেয়ার থাকবে না, আর পাওয়া যায় হচ্ছে পাম অফ দ্য হ্যান্ডে আর সোল অফ ফুটে। অনেক সময় ঠিক থিন স্কিনের ডিফারেন্স আসে, তাহলে ডিফারেন্সটা এই কয়েকটা পয়েন্ট দিয়ে লিখে রাখতে পারো। হিস্টোলজি অফ দ্য স্কিন, যদি আমরা আন্ডার মাইক্রোস্কোপ স্কিনের স্লাইড দেখি, স্কিন কনসিস্ট অফ টু লেয়ার, এপিডার্মিস এন্ড ডার্মিস। বাইরের লেয়ারটাকে বলে এপিডার্মিস, তার নিচের যে কানেকটিভ টিস্যু লেয়ার সেটাকে বলা হয় ডার্মিস। এপিডার্মিস ইজ এ ভাস্কুলার লাইন বাই কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা আমাদের সবাইকে জানতে হবে। এপিডার্মিসটা এ ভাস্কুলার এবং সেটা হচ্ছে কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। এপিডার্মিস কনসিস্ট অফ 5 লেয়ার ফ্রম ইটস ডিপ টু সুপারফিশিয়াল সারফেস। একদম ভিতর থেকে বাইরে যদি আমরা দেখি এপিডার্মিসটা 5টা লেয়ার নিয়ে তৈরি। একদম ভিতরে হলো স্ট্রেটাম বেসালি, এই যে এই লেয়ারটার নাম হলো স্ট্রেটাম বেসালি। ঠিক আছে, it is deepest layer of the epidermis, consists of single layer of columnar to cuboidal cell that rest on a basement membrane. এই যে এপিডার্মিস কে ডার্মিস থেকে সেপারেট করে এখানে একটা ডিস্টিংক্ট লেয়ার আছে যেটাকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। স্ট্রেটাম বেসালির সেলগুলো বেসমেন্ট মেমব্রেনের মধ্যে এই যে এখানে থাকে। এখানে তোমার সিঙ্গেল লেয়ারে একটা কলামনার টু কিউবয়েডাল সেল দেখা যায়, দিস ইজ দ্য স্ট্রেটাম বেসালি। সেল আর অ্যাটাচ টু ওয়ান অ্যানাদার বাই সেল জাংশন, এখানে সেলগুলো একটা একটার সাথে সেল জাংশন দিয়ে কানেক্টেড থাকে যেটাকে বলা হচ্ছে ডেসমোজোম, এবং তার একটা সারফেস বেসমেন্ট মেমব্রেনের সাথে থাকে যেটাকে বলা হয় হেমিডেসমোজোম। মনে আছে সেল জাংশন গুলো? Yes, ma'am. আচ্ছা, তাইলে বলো তো, এটা আমি বলছি যে প্রত্যেকটা লেটারাল কানেকশন একটা সেলের সাথে আরেকটা সেলের, এই যে লেটারাল যে কানেকশন সেটা হচ্ছে ডেসমোজোম বা মেকুলা অ্যাডহেরেন্স, আরেকটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের সাথে বেসাল যে কানেকশন সেটাকে বলা হচ্ছে হেমিডেসমোজোম। হাফ অফ ডেসমোজোমকে বলা হয় হেমিডেসমোজোম। এগুলা হচ্ছে অ্যাডহেরিং জাংশন। অ্যাপিক্যাল সারফেসে যে জাংশন থাকে ওগুলাকে কি বলে? আর কি কি জাংশন আছে সেটা বলো। Ma'am, in impermeable junction আছে, জোনুলা occludens or tight junction আর communicating junction আছে, gap junction. গ্যাপ জাংশন। আচ্ছা, টাইট জাংশন কোথায় পাবা আর গ্যাপ জাংশন কোথায় পাবা? Ma'am, ইউরোথেলিয়ামের টাইট barrier. ইউরিনারি ব্লাডার, হ্যাঁ ইউরিনারি ব্লাডারে বা ট্রানজিশনাল এপিথেলিয়াম ওখানে টাইট জাংশন থাকে। আচ্ছা, গ্যাপ জাংশন কোথায় পাবা? গ্যাপ জাংশন অলসো অ্যাক্ট এজ এ আয়ন চ্যানেল, তাহলে কোথায় পাবা? নিউরন ম্যাম, কার্ডিয়াক মাসেলও পাওয়া যাবে ম্যাম গ্যাপ জাংশন। নিউরন, কার্ডিয়াক মাসেল, হ্যাঁ কার্ডিয়াক মাসেলে আমরা পাবো গ্যাপ জাংশন। ঠিক আছে, তাহলে জোনুলা অক্লুডেন্স বা টাইট জাংশন হচ্ছে ইউরিনারি ব্লাডারে, আর গ্যাপ জাংশন আমরা কার্ডিয়াক মাসেলে পাবো। ঠিক আছে, ওখানে মনে নাই তোমরা পড়ছো কার্ডিয়াক মাসেলে কি থাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ইন্টারক্যালেটেড ডিস্কে কিছু জাংশনাল কমপ্লেক্স থাকে, এর মধ্যে একটা হলো গ্যাপ জাংশন। ঠিক আছে,
তাহলে এগুলো মনে রাখতে হবে, জাংশনাল কমপ্লেক্স রিটেনের জন্য ইম্পর্টেন্ট, রিটেনে আসে। আচ্ছা, এখানে আমি বলেছি যে সেলস অফ দা স্ট্রেটাম বেসালি কানেক্টেড ওয়ান অ্যানাদার বাই ডেসমোজোম, আরেকটা পোর্শন কানেক্টেড থাকে উইথ দ্য বেসমেন্ট মেমব্রেন বাই হেমিডেসমোজোম. These cells continuously divide and mature as they migrate towards the superficial layer. All cells in the stratum basale produce and contain intermediate keratin filament that increase in number as the cell move superficially. এখানে সেলগুলো তোমার এটা কন্টিনিউয়াসলি তোমার ডিভিশন হবে এবং তারা যখন মেচিউর হয় তখন সুপারফিশিয়াল লেয়ারের দিকে মুভ করে। নেক্সট যে লেয়ার সেটা হলো স্ট্রেটাম স্পাইনোসাম। স্ট্রেটাম পাইনোসাম হচ্ছে এখানে 4 to 6 র অফ সেল থাকে। প্রেজেন্ট দিস সেল প্রেজেন্ট হিউমেরাস সাইটোপ্লাজমিক এক্সটেনশন বা স্পাইন, এখানে স্পাইন লাইক প্রজেকশন থাকে, সেজন্য এই সেলগুলোকে বলা হচ্ছে স্ট্রেটাম স্পাইনোসাম। ঠিক আছে, সেলস আর হেল্ড টুগেদার বাই ডেসমোজোম, এখানেও সেলগুলো একটা একটার সাথে কানেক্টেড থাকে বাই ডেসমোজোম। তাইলে একদম ভিতরের যে লেয়ার সেটা হলো স্ট্রেটাম বেসালি, এখানে সিঙ্গেল লেয়ার অফ কলামনার টু কিউবয়েডাল সেল থাকে, যেটা একটা সেল আরেকটার সাথে ডেসমোজোম দিয়ে কানেক্টেড থাকে এবং বেসমেন্ট মেমব্রেনের মধ্যে থাকে এই সেলগুলো, বেসমেন্ট মেমব্রেনের সাথে তাদের যে কানেকশন সেটা থাকে হেমিডেসমোজোম দিয়ে। তারপরের যে লেয়ার সেটা হলো স্ট্রেটাম স্পাইনোসাম। এই সেলগুলো স্ট্রেটাম স্পাইনোসাম কেন বলে, এখানে কিছু সাইটোপ্লাজমিক এক্সটেনশন থাকে বা স্পাইন লেক প্রজেকশন থাকে, সেজন্য এদেরকে বলা হচ্ছে স্ট্রেটাম স্পাইনোসাম, এবং এই সেলটা তোমার 4 to 6 সেল লেয়ারে থাকে। Cells of this layer contain bundle of tonofilament which are seen under microscope as tonofibril. This layer is well developed in the area of skin subjected to continuous friction and pressure. এই লেয়ারটা ওয়েল ডেভেলপ থাকে, যে যে এরিয়াতে ফ্রিকশন এবং প্রেসারের চান্স বেশি সেই জায়গাগুলোতে এই লেয়ারটা ওয়েল ডেভেলপ থাকে। তারপরে লেয়ারটা হলো স্ট্রেটাম গ্রেনুলোসাম। এই লেয়ারটার নাম হলো স্ট্রেটাম গ্রেনুলোসাম। ইট ইজ মেড অফ 3 to 5 layers of flattened fusiform cell. They are filled with basophilic keratohyalin granule and membrane coating granule. এখানে গ্রেনিউল আছে সেলগুলোর মধ্যে, সেজন্য এই লেয়ারটাকে বলা হচ্ছে স্ট্রেটাম গ্রেনুলোসাম। তারপরের লেয়ারটাকে বলা হচ্ছে স্ট্রেটাম লুসিডাম। এই যে এখানে যে পিঙ্ক একটা লেয়ার দেখা যাচ্ছে, দিস ইজ দ্য স্ট্রেটাম লুসিডাম। The tightly packed cell layer of nuclei or organelle form a homogeneous glassy layer called stratum lucidum. Cells contain densely packed keratin filament. এখানে কিছু তোমার সেলগুলো কেরাটিন ফিলামেন্ট থাকে, তাদের নিউক্লিয়াস গুলো রিপ্লেসড হয়ে কেরাটিন ফিলামেন্ট, এই কেরাটিন ফিলামেন্ট থাকার কারণে এটা পিঙ্ক দেখাচ্ছে এবং এই লেয়ারটাকে বলা হচ্ছে স্ট্রেটাম লুসিডাম। ঠিক আছে, সুপারফিশিয়াল যে লেয়ার, এই লেয়ারটার নাম হলো স্ট্রেটাম কর্নিয়াম। ইট ইজ দ্য মোস্ট সুপারফিশিয়াল লেয়ার অফ এপিডার্মিস, কনসিস্ট অফ flattened dead cell filled with the soft keratin filament. The keratinized superficial cell from this layer are continually shed and replaced by new cell arising from the deep stratum basale. During the keratinization process, যখন কেরাটিনাইজেশন হয়, হাইড্রোলাইটিক এনজাইম ডিসরাপ্ট দ্য নিউক্লিয়াস and all cytoplasmic organelle which disappear as the cells filled with the keratin filament. সেলগুলো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমিক যে অর্গানেলি আছে সেগুলো তোমার ডিসএপিয়ার হয়ে কেরাটিন ফিলামেন্টে রিপ্লেস হয়, সেই জন্য এই লেয়ারটাকে বলা হচ্ছে স্ট্রেটাম কর্নিয়াম এবং সেলস গুলো আর দি সেলস আর ডেড সেলস। তাহলে সুপারফিশিয়াল লেয়ারের নাম হলো স্ট্রেটাম কর্নিয়াম। তাহলে এখানে আমরা 5টা লেয়ার পেলাম ফ্রম ইনসাইড আউটওয়ার্ডস। একদম ভিতরে ডিপার লেয়ার স্ট্রেটাম বেসালি, তারপরে স্ট্রেটাম স্পাইনোসাম, এটা হলো স্ট্রেটাম গ্রেনুলোসাম, তারপরে হলো স্ট্রেটাম লুসিডাম, আর বাইরের যে লেয়ার সেটা হলো স্ট্রেটাম কর্নিয়াম। ঠিক আছে, এই লেয়ারের সেলগুলো কন্টিনিউয়াসলি এটা শেডেড ডাউন হয়। ঠিক আছে, আবার সেটা তোমার রিপ্লেস হয়, যেখানে স্ট্রেটাম বেসালি আছে এখান থেকে আবার নতুন সেল অ্যারাইজ হবে। ঠিক আছে, এভাবে তোমার সাইক্লিক ম্যানারে এই প্রসেসটা চলতে থাকবে। এখানে আরেকটু ভালো করে ছবিটা দেখা যাচ্ছে, এটা হলো স্ট্রেটাম বেসালি, এটা হলো স্ট্রেটাম স্পাইনোসাম, এটা হলো স্ট্রেটাম গ্রেনুলোসাম, দিস ইজ দ্য স্ট্রেটাম লুসিডাম, আর এই লেয়ারটা হলো স্ট্রেটাম কর্নিয়াম। লেয়ারগুলোর নাম মনে থাকবে? Yes, ma'am. আচ্ছা, তাহলে দিস আর দ্য 5 লেয়ার্স অফ দ্য এপিডার্মিস। এপিডার্মিসের 5টা লেয়ার। তারপরের যে লেয়ার সেটা হলো ডার্মিস।
এপিডার্মিস, এখানে থিন স্কিনের এপিডার্মিসটা দেখানো হয়েছে। দেখো এই এপিডার্মিসটা হলো থিন, ঠিক আছে, আর থিক স্কিনের এপিডার্মিসটা ঠিক থাকবে। এখানে তোমার 4টা লেয়ার আছে, স্ট্রেটাম, কর্নিয়াম বাইরের লেয়ার, তারপরে হলো স্ট্রেটাম গ্রানুলোসাম, তারপরে হলো স্ট্রেটাম স্পাইনোসাম, তারপরে হলো স্ট্রেটাম বেসালি। এখানে স্ট্রেটাম লুসিডামটা অ্যাবসেন্ট থাকে, থিন স্কিনে স্ট্রেটাম লুসিডামটা এত ওয়েল ডেভেলপ থাকে না, ঠিক আছে, এই জন্য এখানে আমরা 4টা লেয়ার পাই। আর এখানে হেয়ার ফলিকুল থাকবে, যেটা দেখে আমরা চিনি যেটা হলো থিন স্কিন। থিক স্কিনে হেয়ার ফলিকুল থাকবে না। এখানে আগের মতোই তোমার সিবাসিয়াস গ্ল্যান্ড থাকবে, সুইট গ্ল্যান্ড থাকবে, ঠিক আছে, কোলাজেন ফাইবার থাকবে ইন দা ডার্মিস। তারপরের লেয়ারটা হলো ডার্মিস। ইট কনসিস্ট অফ ভাস্কুলার কানেকটিভ টিস্যু derived from mesoderm. Distinct basement membrane separate the epidermis from the dermis. এই যে এপিডার্মিস, এটা হলো এপিডার্মিসের বাস্টার লেয়ার, এবং এখানে স্ট্রেটাম বেসালের যে সেলগুলো আছে তার নিচে একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, যেটা এপিডার্মিস থেকে ডার্মিসকে সেপারেট করে, ঠিক আছে। Dermis contain epidermal derivatives such as sweat gland, sebaceous gland, hair follicle. যদি থিন স্কিন হয় তাহলে এখানে হেয়ার ফলিকল থাকবে। The superficial layer of the dermis forms the numerous raised projection called the dermal papilla. এই যে ডার্মিসের যে সুপারফিশিয়াল লেয়ার, এখান থেকে কিছু রেইসড প্রজেকশন দেখা যায়, যেটাকে বলা হচ্ছে ডার্মাল পেপিলা। এই ডার্মাল পেপিলা গুলো তোমার ইট হেল্প অ্যাডহেশন বিটুইন দ্য ডার্মাল এন্ড এপিডার্মাল লেয়ার। এটা ডার্মাল, এই যে ডার্মিস আর এপিডার্মিসকে অ্যাডহেশন করে রাখে, ঠিক আছে। দে প্রোভাইড লার্জ সারফেস এরিয়া টু নারিশ দ্য এপিডার্মিস। এখানে অনেক ব্লাড ভেসেল থাকে যেখান থেকে এপিডার্মিসটা নিউট্রিশন পায়। তাহলে এই ডার্মাল পেপিলা ইট প্রোভাইড লার্জ সারফেস এরিয়া টু নারিশ দ্য এপিডার্মিস। Dermal papilla interdigitate with the epidermis called the epidermal ridges. এই রিজেসেরও একই কাজ, they provide the large surface area for nourishment of the epidermis. This layer of the skin is the papillary layer. এই যে এতক্ষণ ডার্মাল পেপিলা বললাম, এপিডার্মাল রিজেস বললাম, এই লেয়ারটাকে বলা হচ্ছে পেপিলারি লেয়ার। আরেকটা লেয়ার আছে যেটাকে বলা হয় রেটিকুলার লেয়ার। পেপিলারি লেয়ার contain loose connective tissue, capillary blood vessel, fibroblast, macrophage, and other connective tissue cells. Also contain collagen fibril. একটু আগে যে আমরা বললাম যে কোলাজেন ফিব্রিল থাকে, যেই কারণে আমরা অনেক লাইন দেখতে পাই যদি ক্লোজ অবজারভেশনে স্কিনটা দেখি। Collagen fibril bind the epidermis with the dermis, are responsible for tension lines seen on the surface, ঠিক আছে। The deeper layer of the dermis is called reticular layer. It consists of dense irregular connective tissue network of elastic fiber responsible for elasticity and firmness of the skin. Reticular layer এ এখানে কিছু ইলাস্টিক ফাইবার থাকে, যেটা আমাদের স্কিনের ইলাস্টিসিটি এবং ফার্মনেস এর জন্য রেসপন্সিবল। Connective tissue of the dermis is highly vascular, contain numerous blood vessel, limb vessel and nerve. এই যে রেটিকুলার লেয়ার, এই জায়গায় আমরা ব্লাড ভেসেল গুলো পাবো। In certain area of the skin, especially in thick skin, exhibit arteriovenous anastomosis called glomus. এখানে যে arteriovenous anastomosis থাকে সেটাকে glomus বলে, where blood can pass directly from the artery into the vein and used for temperature and blood pressure regulation. তাহলে ডার্মিসে আমরা দুইটা লেয়ার পেলাম, একদম সুপারফিশিয়াল যে লেয়ার সেটাকে বলে পেপিলারি লেয়ার, ডিপার লেয়ারটা হলো রেটিকুলার লেয়ার। পেপিলারি লেয়ার দেয়ার ইজ এ ডার্মাল পেপিলা, এই কিছু রেইস প্রজেকশন পাওয়া যায়, এটা তোমার স্ট্রেটাম বেসালি এবং বেসমেন্ট মেমব্রেনের পরে দেখা যায়। এই লেয়ারটা হলো, দিস ইজ দ্য ডার্মাল পেপিলা, এবং এটা হলো পেপিলারি লেয়ার। তারপরে ডিপার যে লেয়ার, এখানে আমরা ইলাস্টিক ফাইবার পাই, ব্লাড ভেসেল পাই, লিম্ব ভেসেল, নার্ভস এগুলা পাই, কিছু সেন্সরি রিসেপ্টর এখানে থাকে, মিসনাস কর্পাসেল। এই লেয়ারটাকে বলা হচ্ছে রেটিকুলার লেয়ার। এটা থিক স্কিন দেখানো হয়েছে এখানে, এই পর্যন্ত হলো। এই যে এটা হলো ডার্মিস, এপিডার্মিসের 5টা লেয়ার, আর এই যে এটা হলো ডার্মিস, এটা হলো পেপিলারি লেয়ার অফ দ্য ডার্মিস, এটা হলো রেটিকুলার লেয়ার অফ দ্য ডার্মিস। ডার্মিস contain numerous sensory receptor, যেমন ফ্রি নার্ভ এন্ডিং, মিসনার্স এন্ড পেসিনিয়ার কর্পাসেল। ফ্রি নার্ভ এন্ডিং এগুলো আমরা জানি পেইন রিসেপ্টর হিসেবে কাজ করে। তারপরে মিসনান, পেসিনিয়ান কর্পাসেল এগুলো হচ্ছে টাচ, প্রেসার, টেম্পারেচার রেগুলেশনে কাজ করে। তাহলে স্কিন
ইজ এ সেন্সরি সেন্স অর্গান। এখানে অনেক সেন্সরি রিসেপ্টর থাকে, সেজন্য স্কিনকে আমরা সেন্স অর্গানও বলতে পারি। সেলস অফ ইপিডার্মিস, ইপিডার্মিসে কিছু সেল থাকে। কেরাটিনোসাইট, মোস্ট অ্যাবান্ডেন্ট সেল টাইপ, দে প্রডিউস কেরাটিন এন্ড প্রোভাইড প্রোটেকশন টু দ্য স্কিন। সবচেয়ে বেশি যে সেল পাওয়া যায় সেটা হলো কেরাটিনোসাইট, কেরাটিন তৈরি করে, এবং এই কেরাটিনটা ইট প্রোভাইড প্রোটেকশন টু দ্য স্কিন। সেকেন্ড যে কমন সেল সেটাকে বলা হচ্ছে মেলানোসাইট। Second most commonest cells of the epidermis are melanocyte. They derive from the neural crest cell. মনে আছে? তোমরা কি শুনতে পাচ্ছ? কারো কোনো আওয়াজ নাই, একদম সাইলেন্ট। Yes, ma'am. কেউ কি আমার কথা শুনতেছ? আচ্ছা, ঠিক আছে। তাহলে সেকেন্ড কমনেস্ট সেলস অফ দ্য epidermis is the melanocyte. Melanocyte derive from the neural crest cell. বেশি কিছু জানার দরকার নাই। It found in the basal layer of the epidermis. এই যে এখানে this is the basal layer of the epidermis. এখানে যে rounded cell with many cytoplasmic projection, এই সেলটাকে বলা হচ্ছে মেলানোসাইট। এটা মেলানিন পিগমেন্ট তৈরি করে, সেজন্য এটাকে মেলানোসাইট বলে। Found in the basal layer of the epidermis, they are round in shape with many cytoplasmic processes. They produce melanin pigment, which is mainly responsible for the color of skin. Melanin impart a dark color to the skin. যার মেলানিন বেশি তার স্কিন তত কালো। Exposure of the skin to the sunlight promote increased synthesis of the melanin. এজন্য বলে না রোদে যায় না কালো হয়ে যাবে। রোদে গেলে কি হয়, মেলানিন সিনথেসিসটা বেড়ে যায়, মেলানিন প্রোডাকশন বেড়ে যায়, এজন্য বেশি রোদে থাকলে মানুষ কালো হয়ে যায়। মেইন ফাংশন অফ দ্য মেলানিন ইজ টু প্রোটেক্ট স্কিন ফ্রম দ্য ড্যামেজিং ইফেক্ট অফ দ্য আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। মেলানিন শুধু কালো করে বলে মেলানিন যে খারাপ জিনিস তা না, মেলানিনের ভালো একটা গুণ হচ্ছে সেটা আমাদের স্কিন ক্যান্সার হওয়া থেকে প্রোটেক্ট করে স্কিনকে। আল্ট্রাভায়োলেট যে রে সেটা আমাদের একটা কার্সিনোজেন হিসেবে কাজ করে, সেজন্য এই মেলানিনটা এই আল্ট্রাভায়োলেট রে থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে। আরো কিছু সেল পাওয়া যায়, ল্যাঙ্গারহ্যান্স সেল, মার্কেল সেল। তাহলে এই হলো মেলানোসাইট। সাইটোপ্লাজমিক প্রসেস থাকবে, তার এরকম একটা রাউন্ড শেপ বডি থাকবে, এবং সেটা মেলানিন পিগমেন্ট ইয়ে করে, কন্টেইন করে, আর হলো ডিরাইভ ফ্রম দা নিউরাল ক্রেস্ট সেল, বেসাল লেয়ার অফ দ্য এপিডার্মিসে থাকে। এই হলো মেলানোসাইট। স্কিনের কিছু ক্লিনিক্যাল কন্ডিশন আমরা পাই, যেমন হচ্ছে সোরিয়াসিস। খুব কমনলি দেখবা যে তোমরা যখন স্কিন ডিপার্টমেন্টে তোমরা ইন্টার্নশিপ করবা তখন দেখবা কমনলি কিছু স্কিন ডিজিজ পাওয়া যায়। সোরিয়াসিস এর মধ্যে একটা কমন স্কিন ডিজিজ, হোয়ার সেলস ইন দ্য স্ট্রেটাম বেসালি প্রলিফারেট ভেরি র্যাপিডলি। ক্যারাটিনাইজেশন প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়, উইথিন 7 days। নর্মালি ক্যারাটিনাইজেশন প্রসেস হতে 40 to 60 days লাগে, এখানে 7 ডেজে ক্যারাটিনাইজেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যায় এবং স্ট্রেটাম বেসালির সেলগুলো র্যাপিডলি প্রলিফারেট করে। দিস রেজাল্ট ইনক্রিজ থিকনেস অফ দ্য ইপিডার্মিস, ইপিডার্মিসটা অনেক থিক দেখায়। A reddish scaly rash often the located over the surface of the elbow, knee, scalp. এই 3 জায়গায় পাওয়া যায়। এরকম মানে একটু হার্ড লাগবে, একটা রেডিশ এরকম রেশ দেখা যাবে। এই কন্ডিশনকে বলা হচ্ছে সোরিয়াসিস। এই জিনিসটা আমরা কমনলি পাই অনেকের ক্ষেত্রে, ডিসকালারেশন অফ স্কিন, এটাকে বলা হচ্ছে ভিটিলিগো। অ্যানাদার কমন স্কিন ডিজিজ ইন হুইচ মেলানোসাইট আর ডেস্ট্রয় ডিউ টু অটোইমিউন রিঅ্যাকশন। এটা একটা অটোইমিউন কন্ডিশন, মেলানোসাইট গুলো ডেস্ট্রয় হয়ে যায়, এর জন্য এখানে বাইলেটারাল পিগমেন্টেশন দেখা যায়। ঠিক আছে, ডিপিগমেন্টেশন অফ দ্য স্কিন বা ডিসকালারেশন অফ স্কিন, কিছু জায়গা হোয়াইট থাকবে, কিছু জায়গা এরকম কালো কালো মানে নর্মাল স্কিন কালারটা থাকবে। এই কন্ডিশনকে বলা হচ্ছে ভিটিলিগো। এগুলো খাতায় লেখার দরকার নাই, এগুলো জাস্ট জানার জন্য বলছি। আমাদের আশেপাশে আমরা এগুলা দেখি, তুমি যাতে ডায়াগনোসিস করতে পারো দেখে যে এটা একটা স্কিন ডিজিজ। Chronic exposure to excessive ultraviolet light leads to various skin cancer. Commonest হচ্ছে basal cell carcinoma, squamous cell carcinoma। তাইলে স্কিন ক্যান্সার হতে পারে যদি এক্সেসিভ আল্ট্রাভায়োলেট লাইট এক্সপোজার হয়। এর মধ্যে বেসাল সেল কার্সিনোমা হতে পারে, স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। এই কিছু কমন স্কিন ডিজিজ আমরা দেখলাম। গ্ল্যান্ড অফ দ্য স্কিন, সিবাসিয়াস গ্ল্যান্ড, সুইট গ্ল্যান্ড, দুই ধরনের গ্ল্যান্ড আছে।
Sebaceous gland found in the dermis of the skin. Their duct usually open into the hair follicle. Cells of these glands secrete sebum. Sebum an oily secretion having antibacterial and antifungal properties. It contains lipid and cholesterol secretion, is primarily controlled by testosterone in male and ovarian adrenal androgen in female. Mainly এটা hormonal control. এই যে sebum secrete হচ্ছে hormonal ইনফ্লুয়েন্সে সেটা সিক্রেট হচ্ছে। এনি ডিস্টারবেন্স ইন দ্য ফ্লো অফ সিবাম মে লিড টু ফর্মেশন অফ একনি। আমাদের স্কিনে দেখবা ছোট ছোট পোর আছে, যদি কোনো কারণে এই পোরটা বন্ধ হয়ে যায়, এখানে সিবাম সিক্রেশনটা কোনো কারণে ডিস্টারবেন্স হয় তার ফ্লোতে, তাহলে একনি হতে পারে। হুইচ ইজ কজড বাই ইনফ্লামেশন অফ দ্য সিবাসিয়াস গ্ল্যান্ড ডিউ টু ব্যাকটেরিয়াল ইনফেকশন। একনি অনেক ধরনের হয়, এগুলা তোমাদের ডার্মাটোলজিস্টরা ভালো করতে পারবে। ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, অনেক কিছু আছে। Sweat gland found in the deeper part of the dermis. Other modified gland of skin are modified sweat gland, যেমন mammary gland, ceruminous gland in the external acoustic meatus, glands of mole in eyelid, modified sebaceous gland আছে যেমন gland of Jay's of eyelid, tarsal or meibomian gland in the eyelid. So these are the glands of the skin. পারা যাবে? Yes, ma'am. আচ্ছা, খাতায় লিখতে হবে। কি কথা বলছো বলো? খাতায় লিখতে হবে হচ্ছে এপিডার্মিস আর ডার্মিসের যে লেয়ার গুলো বললাম এটা, আর হলো থিক আর থিন স্কিনের ডিফারেন্স। যেমন এখানে আমি থিন স্কিনের একটা স্লাইড দেখিয়েছি। ম্যাম একটু সিরিয়ালি বলে দেন, আমরা একটু খাতা টুকে রাখি। আচ্ছা, আবার বলতেছি। তুমি শুরু করবা এখান থেকে, ইন্টিগুমেন্টারি সিস্টেম। এখানে লিখবা ইট ইনক্লুড স্কিন এন্ড ইটস অ্যাপেন্ডেজেস, হেয়ার, নেল, সেবাসিয়াস, সুইট গ্ল্যান্ড। তারপরে এখানে একটু স্টার্টিং তুমি লিখলা স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য বডি, সারফেস অফ দ্য বডি আর কাভার্ড আইদার থিন অর থিক স্কিন। তারপরে লিখলা ফাংশন অফ দ্য স্কিন। এখানে চাইলে তোমরা শুধু হেডিং গুলো লিখতে পারো, প্রোটেকশন, সেন্সরি পারসেপশন, তারপরে থার্মোরেগুলেশন, সিনথেসিস অফ ভিটামিন ডি, এক্সক্রিশন, ব্লাড প্রেশার রেগুলেশন, স্টোরেজ, তারপরে টাইপ অফ স্কিন, থিন স্কিন, থিক স্কিন। টাইপটার মধ্যে একটু ডেসক্রাইব করে দিলা। থিন স্কিনের এপিডার্মিস থিন হবে, হেয়ার থাকবে, ফাউন্ড অল ওভার দ্য বডি এক্সেপ্ট পাম এন্ড সোল। থিক স্কিনে এপিডার্মিস ইজ ভেরি থিক, ডিভয়েড অফ হেয়ার, ফাউন্ড ইন দ্য পাম অফ হ্যান্ড, সোল অফ ফুট। তারপরে হিস্টোলজিতে চলে গেলা, হিস্টোলজি অফ দ্য স্কিন। এখানে তুমি স্কিনের চারটা এপিডার্মিস, প্রথমে স্কিন কনসিস্ট অফ ডার্মিস এন্ড এপিডার্মিস এন্ড ডার্মিস, তারপরে এপিডার্মিসের 5টা লেয়ারে চলে গেলা। এপিডার্মিস ইজ a vascular line by keratinized stratified squamous epithelium consist of 5 layers from deep to superficial। এই লেয়ার গুলার নাম লিখে ফেললাম। এখানে সামান্য কিছু তুমি ডেসক্রাইব করতে পারো, ছবি আঁকবা তো, সেজন্য এখান থেকে সামান্য কিছু জিনিস তুমি ডেসক্রাইব করতে পারো। যেমন স্ট্রেটাম বেসালি, ইট ইজ দ্য ডিপার লেয়ার অফ দ্য এপিডার্মিস, কন্টেইন এই যে সিঙ্গেল লেয়ার অফ দ্য সেল। এখানে তোমার কলামনার টু কিউবয়েডাল সেল থাকবে, হুইচ আর রেস্ট অন দ্য বেসমেন্ট মেমব্রেন। সেল আর অ্যাটাচড উইথ ওয়ান অ্যানাদার বাই ডেসমোসোম, উইথ দ্য বেসমেন্ট মেমব্রেন বাই হেমিডেসমোসোম। ঠিক আছে, তারপরে তুমি লিখতে পারো, বাকিটুকু চাইলে লিখতে পারো। ঠিক আছে, এখানে সুপারফিশিয়াল সেল অফ দা, যে এখানে প্রডিউস ক্যারাটিন ফিলামেন্ট, যখন এরা ম্যাচিউর হবে সুপারফিশিয়াল লেয়ারের দিকে মুভ করবে। তারপরের যে লেয়ার সেটা হলো স্ট্রেটাম স্পাইনোসাম। এখান থেকে 2-3 লাইন লিখতে পারো, আমি যেগুলো তোমাদের বলেছি। এখানে 4 to 6 সেল লেয়ারে থাকবে এবং এই সেলগুলো সাইটোপ্লাজমিক এক্সটেনশন থাকে বা স্পাইন লাইক প্রজেকশন থাকে, সেজন্য এই লেয়ারটাকে আমরা স্ট্রেটাম স্পাইনোসাম বলি। পরের লেয়ারটাকে আমরা স্ট্রেটাম গ্রানুলোসাম বলি। এখানে তোমার কিছু ফ্ল্যাটেন ফিজিফর্ম সেল থাকে এবং এখানে 2 ধরনের গ্রেনিউল থাকে, ক্যারাটোহাইলিন গ্রেনিউল, মেমব্রেন ক্রুটিং গ্রেনিউল, এর জন্য এটাকে বলা হয় স্ট্রেটাম গ্রানুলোসাম। তারপরের লেয়ারটাকে বলতে পারো স্ট্রেটাম লুসিডাম। এখানে এই লেয়ারে যা যা লেখা আছে, টাইটলি প্যাকড সেল, ল্যাক অফ নিউক্লিয়াই, অর্গানেলি ফর্ম এ হোমোজেনাস গ্লেসি লেয়ার কল দ্য স্ট্রেটাম লুসিডাম, কন্টেইন ডেন্সলি প্যাকড কেরাটিন ফিলামেন্ট। ঠিক আছে, তারপর এটা হলো স্ট্রেটাম কর্নিয়াম। এখানে যা আছে সামান্য কিছু জিনিস তুমি লিখতে পারো। ঠিক আছে, তার নিউক্লিয়াস আর হলো সেলসটা ডেড কেন বলছি, ক্যারাটিনাইজেশন প্রসেসে হাইড্রোলাইটিক এনজাইম ইট ডিসরাপ্ট দ্য নিউক্লিয়াস এন্ড অল সাইটোপ্লাজমিক অর্গানেলি, এর জন্য সেগুলো রিপ্লেস হয়ে কেরাটিন ফিলামেন্ট তোমার রিপ্লেস হয়ে যায় কেরাটিন ফিলামেন্টে। এই লেয়ারটাকে বলা হচ্ছে স্ট্রেটাম কর্নিয়াম। তারপরে চলে যাবা ডার্মিসে। ডার্মিস কন্টেন
ডার্মিস কন্টেন টু লেয়ার, একটা হলো পেপিলারি লেয়ার আর একটা হলো রেটিকুলার লেয়ার। পেপিলারি লেয়ারে এখানে ডার্মাল পেপিলা থাকে। ডার্মাল পেপিলা কি কি কাজ করে এটা লিখে দিলাম, আর হলো ইপিডার্মাল রিজেস কি জিনিস সেটা লিখে দিলাম। এই লেয়ারটাকে পেপিলারি লেয়ার বললাম। রেটিকুলার লেয়ার এখানে কি কি থাকে, ব্লাড ভেসেল, তারপরে হচ্ছে তোমার ইলাস্টিক ফাইবার, লিম্ফ্যাটিক্স, ঠিক আছে, নার্ভ প্লেক্সাস থাকবে, এখানে কিছু সেন্সরি রিসেপ্টর থাকে, সেগুলো লিখে দিলা। এই পারবা? Yes, ma'am. ইয়েস ম্যাম। ম্যাম আমার ফিগার গুলো কোনটা কোনটা রাখবো? আচ্ছা, ফিগার হচ্ছে এখানে এই যে এই ছবিটা আঁকবা। এটা হলো থিন স্কিনে, দিস ইজ দ্য থিন স্কিন, হেয়ার ফলিকুল আছে। আর এই ছবিটা হলো থিক স্কিনে, এই ছবিটা আঁকতে পারো, ঠিক আছে। এপিডার্মিসের 5টা লেয়ার। তোমাদের ডিপোরিসের যে 2টা ছবি আছে, এখানে হেয়ার ফলিকুল সহ যেটা থিন স্কিন, আর হলো এই যে হেয়ার ফলিকুল ছাড়া এটা হলো থিক স্কিন, ঠিক আছে। এই 2টা ছবি আঁকতে পারো। আর গ্ল্যান্ড লেখার দরকার নেই, গ্ল্যান্ড গুলো শুধু জানা থাকলেই হবে। এখানে সিবাসিয়াস সুইট গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। এই ছবিটা একটা থিন স্কিনের ছবি, এই যে এখানে হেয়ার ফলিকুল আছে, হেয়ার ফলিকুল দেখে আমরা চিনতে পারি যে এটা হলো থিন স্কিন। আর তোমাদের ডিপোরিসে কিন্তু থিন স্কিনের এই ছবিটা আছে, এই যে এই ছবিটা। তাহলে এই ছবিটা তোমরা আঁকবা, ঠিক আছে। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে 2টা ছবি আঁকবা, আর হলো এখানে একটু ডেসক্রাইব করে দিবা। থিন স্কিনের ক্ষেত্রে স্ট্রেটাম লুসিডামটা এত ওয়েল ডেভেলপ থাকে না, ওই লেয়ারটা অ্যাবসেন্ট থাকে, সেজন্য আমরা 4টা লেয়ার পাই এপিডার্মিসে। থিন স্কিনে এপিডার্মিসটা থিন থাকে, আর হলো হেয়ার ফলিকুল থাকে কোথায় কোথায় পাই, অল ওভার দ্য বডি এক্সেপ্ট পাম এন্ড সোল। থিক স্কিন শুরুতে লিখে দিবা যে থিক স্কিনে এপিডার্মিসটা ঠিক থাকে, হেয়ার ফলিকুল অ্যাবসেন্ট, কোথায় পাওয়া যায়, পাম অফ দ্য হ্যান্ডে, সোল অফ ফুটে পাওয়া যায়। এই তো, তারপরে স্টার্ট করে দিবা। আর হচ্ছে তোমার ডেসক্রিপশন একই, ইপিডার্মিসের লেয়ার গুলো যা যা ডেসক্রিপশনে আছে থিন থিক একই থাকবে, ডার্মিসে যা যা আছে থিন থিক একই থাকবে। তাহলে এই হলো স্কিন সম্বন্ধে তোমাদের যেটুকু জানতে হবে পরীক্ষায়। আর রিটেনে আমি স্কিন থেকে প্রশ্ন তেমন একটা আসতে দেখি নাই। কোনো প্রশ্ন কি আসছে রিটেনে? এপিডার্মিসের লেয়ার কি আসছে কখনো? ম্যাম ম্যাম হিস্টোলজি স্ট্রাকচারটা আসছে। আসেনি। হিস্টোলজিতে 13তে আসছে না? আসছে একবার। কোনটা আসছে? ম্যাম হিস্টোলজি স্ট্রাকচার অফ এপিডার্মিস উইথ ডায়াগ্রাম। এপিডার্মিস, ওই যে তোমাকে 5টা লেয়ারের ছবি দেখালাম। তাহলে হচ্ছে আমি যা যা বলছি সামান্য কিছু ডেসক্রিপশন লিখবা, ওই ছবিটা আঁকবা, আর 5টা লেয়ারের নাম লিখবা, তাহলেই হবে। তাহলে এপিডার্মিসের লেয়ার গুলো পড়ে নিও। আর আমাদের লাকি স্লাইডের জন্য এই স্লাইডটা অনেক সময় তোমরা আমাদের কলেজে থিন স্কিনের যে স্লাইডটা আছে, অনেক সময় তোমরা যদি বলো পারো তাহলে ওই স্লাইডটা আমরা দিই। তাহলে ওখানে তোমাকে ওই আমি যা যা বলেছি এগুলা ডেসক্রাইব করে লিখতে হবে। আর এখানে এক্সট্রা শুধু হেয়ার ফলিকুল দেখা যায়, ওইটা দেখেই আমরা চিনি থিন স্কিন। এই